আমরা বিগত বেশ কয়েকদিন আগে প্রিন্ট এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা অবগত হই যে একটি বড় ধরনের অর্থ পাচারের এবং রাজস্ব ফাঁকির একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম। তিনি একটি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি স্বত্ব কিনেছেন, সেটি হচ্ছে একটি ব্রডকাস্টিং অথরিটি। হ্যাঁ, এটির কাজ হচ্ছে খেলাধুলাগুলোতে ব্রডকাস্ট করা, এবং এই ব্রডকাস্টিং অথরিটিতে কিনতে গিয়ে যে অর্থ তিনি বিদেশে প্রেরণ করেছেন এবং এটি হুন্ডির মাধ্যমে তিনি সম্ভবত এগুলো বিদেশে প্রেরণ করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি সেক্ষেত্রে না হয়নি, এবং এর মাধ্যমে তিনি বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়েছেন। আমরা দুটো অথরিটিকে লেটার অফ রিপ্রেজেন্টেশন প্রদান করি। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং এনবিআর এর ইন্টেলিজেন্স সেলকে আমরা এটি প্রদান করি। তো প্রদান করার পরে আমরা কোনো সদুত্তর পাইনি, অথবা কোনো তাদের কাছ থেকে কোনো উত্তর আমরা পাইনি। তো বাধ্য হয়ে আমরা একটি রিট পিটিশন ফাইল করি মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মুবিনা আশরাফের দ্বৈত বেঞ্চে। আজকে রিটের শুনানি হয়েছে। শুনানির অন্তে মাননীয় বিচারপতি আদেশ দিয়েছেন, একটি রুল দিয়েছেন কেন এই চিঠি দুটো নিষ্পত্তি করা হবে না যেগুলো আমরা প্রেরণ করেছি অর্থ পাচার এবং রাজস্ব ফাঁকির বিষয়। এবং আপনার হেড অফ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এবং ডিরেক্টর জেনারেল সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলকে রুল ইস্যু করেছে যে এই দুটো লেটার কেন নিষ্পত্তি করা হবে না। ধন্যবাদ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।